বাতাইসে মান বাতাইসে ঘর পড়ে গেছে। তুফানে এখন অনেক ক্ষতি ক্ষতি হয়েছে। ছোট ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট পাইতেছি। খানা দানা এখন বিজিবিরা সাহায্য করছে, আমি অনেক খুশি। আমরা পানছড়ি উপজেলার যে সদর বিজিবি থেকে সাহায্য পাইছি, এমনকি বিতরণ হইতেছে সব জায়গায়। এই বিজিবির প্রাণ পাইয়া আমরা খুশি। আমার বৃষ্টিতে আর ঘর ভাঙ্গি গেছে, বিজিবি আমরা ফান দিছে, আমরা খুশি। আমার ঘর গানও ভাঙ্গি গেছে। গত 2 সপ্তাহ থেকে টানা বর্ষণের জন্য আমাদের সারা দেশেই এই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলে, আমাদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এই পাহাড়ি ঢল, বন্যার পানি, পাশাপাশি হচ্ছে পাহাড়ি যে ধস, এটার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। বাট আমি বিশেষ করে বলতে চাই আমাদের এই খাগড়াছড়ি, পানছড়ির ব্যাপারে অন্যান্য আমাদের পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা তুলনামূলক কম, যেটা আমরা অবলোকন করেছি। ক্ষয়ক্ষতি আছে, বাট এই ক্ষয়ক্ষতির জন্য আমরা বিজিবি সীমান্তের আস্থা এবং নিরাপত্তার প্রতীক। আমরা শুধু সীমান্তেই আমরা কাজ করি না, সীমান্ত সুরক্ষা করি না, সার্বভৌমত্ব শুধু রক্ষা করি না, এর পাশাপাশিও আমরা এই মানবিক যে আমাদের যে একটা দায়িত্ববোধ, যে কর্তব্যবোধ এবং সবার প্রতি যে একটা ভালোবাসা, এটা টানে হচ্ছে আমরা এইখানে এই বন্যার্থ যারা আছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে, তাদেরকে আমরা আজকে এই খাদ্য বিতরণ করলাম, যেখানে শুকনো খাবার রয়েছে, চাল, ডাল, তেল, চিরা, গুড় এবং স্যালাইন রয়েছে, পানিও রয়েছে, আমাদের সুপেয় পানিও আমরা দিয়েছি। এবং আপনারা এটা জানেন, আমরা সবসময় এই আমাদের সাধারণ যারা জনগণ আছে তাদের পাশে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমাদের দেশের স্বার্থে আমাদের এই পানছড়িতে যে কোনো দুর্যোগ মোকাবেলা হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক, আমরা সবসময় জনগণের পাশে আছি, দেশের পাশে আছি, এবং এটা অব্যাহত থাকবে। পরিস্থিতি যদি আরো খারাপ হয়, আমরা আরো এই ধরনের ত্রাণ সহায়তা আরো সম্পন্ন করব এবং সহযোগিতা করব সবাইকে। ধন্যবাদ সবাইকে।